সবচেয়ে বেশি ভালোবাসি জানি একটি পাখি কুরাইশ শহরে বিক্রি হইতেছে, যার খাঁচার মধ্যে আবদ্ধ করে পাখিটাকে আমাকে এনে দিতে পারে। কালিনী, আমি তো আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমার আলী শিক্ষার দিয়ে পড়ে গেছে যে রাসূলের ভালোবাসা আমার আলীর জীবন শেষ করে দিয়েছি। আজকে সেই রাসূল একটি পাখি ভালোবাসে আমি আলী হয়ে যদি আনতে না পারি, রাসূলের ভালোবাসায় আমি পাবো না, রাসূলের ভালোবাসায় আমি পাবো না, রাসূলের ভালোবাসা আমি পাবো না, রাসূলের ভালোবাসায় আমি পাবো না। হায় হায়, হযরত আলী কঙ্কাল গুরুতি হইয়া একটি খাঁচা বানাইয়া খাঁচাটা নিয়ে কুরাইশ শহরে গিয়েছে। কুরাইশ শহরের যত লোক আল্লাহ ডেকে ডেকে বলতেছে, জিবরাইল রে, আমার দোস্ত জীবনে মিথ্যা কথা বলে না, জিবরাইল তোরে জানাই ঠিকানা, আজকে উম্মতের ভালোবাসা রক্ষা করার জন্য একটি কথা বলছে তা জিবরাইল আমার দোস্তের ভালোবাসা রক্ষা করতে চাও, আমার দোস্তের ভালোবাসায় আমি রক্ষা করতে চাই। আমার দোস্তের ভালোবাসার জন্য আমি আল্লাহ যাব পাখি হইয়া, মেলা যাবো পাখি হইয়া, আমি আল্লাহ যাবো পাখি হইয়া। আমি আল্লাহ নিজেই পাখি সেজে যাব, তুমি কুরাইশ শহরে একটি বৃদ্ধ সেজে আমাদের নিয়ে যাবে। পাখির পাখায় পাখায় লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি আমাকে কিনতে চায়, জিবরাইল তুমি শুধু একটি কথাই বলবে যে পাখি কখনো টাকার বিনিময়ে বিক্রি হয় না। এখানে একটি বৃক্ষ থাকবে, আমি পাখিকে সেখানে ছেড়ে দেব, যার খাঁচা দেখে পছন্দ হবে পাখিকে তার খাঁচার মধ্যে যাবে। আল্লাহ নিজে পাখি সাথে গিয়েছে, কুরাইশ শহরের শত শত লোক পাখি কিনতে গেছে, এমন কাঞ্চা রঙের পাখি জীবনেও দেখি না। টাকার বিনিময়ে পাখি বিক্রি হয় না, পাখি খালি ঢুলু ঢুলু নয়ন দিয়ে চেয়ে চেয়ে কি যেন কি দেখি। হযরত আলী এমন সময় রওনা দিয়েছে, খবর ফারুক উসমান বলে আবু বকর সিদ্দিক বলতেছে, হযরত আলী তুমি কোথায় রওনা দিয়েছো? আমার আলী বলতেছে, দাদা গো, আলীর ভালোবাসা যে রাসূলের জন্য জীবন যৌবন, যে রাসূলের জন্য আমার বাসায় 7 দিন কোনো চৌকায় আগুন জ্বলে না, যে রাসূলের ভালোবাসায় আমার ফাতেমা পরিদানে ভালোবাসা পড়ে না, আজকে সে রাসূল একটি পাখি ভালোবাসে আমাকে বলে গেছে ঠিকানা। আমি সেই পাখির জন্য যাইতেছি কুরাইশ শহর। খবর ফারুক উসমান বলে আবু বকর সিদ্দিক বলে কি, আলী রে, তোদের সঙ্গে আমিও যাব। যখন একত্রিত হয়ে রওনা দিছে, কুরাইশ শহরে শত সহস্র লোক, তাদের মাঝখানে আলী মানুষ 2 ভাগ করে গিয়ে বলতেছে, পাখি রে, আরে পাখি, যে রাসূলের ভালোবাসা আলীর বাসায় সাথে না
জানে ভালোবাসতে পারে না। আমার রাষ্ট্রপতি পাখি তোকে সবচাইতে বেশি ভালোবাসে। পাখি রে, ওরাই শহরে যতগুলো লোক এসেছে আমি জানি তোর জন্য এত ভালো করে কেউ খাসা বানিয়ে আনে নাই। হাই রে পাখি আমার খাসা, হাই রে পাখি আমার খাসা, হাই রে পাখি আমার খাসা, হাই রে পাখি আমার খাসা। মনানন্দে আমার রাসূলকে দিতে চাও। হাই রে পাখি আমার খাসা। পাখি আলীর দিকে ঘুরেও তাকাই না। উসমান গনি কয় কি আলী রে, আমার সমস্ত সহস্র ধন সম্পত্তির বিনিময় করলে আমি এই পাখিকে নিয়ে যাব। বাসার মধ্যে গিয়া হীরা কাঞ্চলে লাল চুনি পাথর দিয়ে একটি খাঁচা বানাইয়া উসমান চলে আসছে। বলতেছে পাখি রে, আরে পাখি যে যত খাঁচা বানিয়ে আসুক পাখি, আমি উসমান গনির মতো করে পাখি তোর জন্য কেউ খাঁচা বানাই না। পাখি রে, আমি জানি তোর আমার খাঁচা পছন্দ হবে। আমার খাঁচায় পাখি আসিস তো। উসমান গনির দিকে পাখি ঘুরেও তাকাই। এমন সময় আমিন শহর একটি পাগল শুনছে কুরাইশ শহর একটি পাখি বিক্রি হইতেছে। ছিঁড়া কম্বল গায়ের ভিতরে কুষ্ঠ বেদির মতো দেখা যায়, গায়ে কোনো জামা কাপড় নাই। ইয়াবির শহর থেকে কুরাইশ শহরে শত সহস্র মানুষকে বলতেছে, দাদা গো আমি শুনলাম এখানে একটি পাখি বিক্রি হইতেছে, আমি তোমাকে জোরহাত করে বলি আমি একটু পাখিটাকে দেখতে চাই। চর মাসে যাই সারা কুরাইন শহরে যত ব্যবসায়িক লোক সবাই পাখি কিনতে আসছে। পাখির কারো খাঁচা দেখতে পছন্দ হয় না। আর তুই একটি পাগল হইয়া পাখি কিনতে আসছিস, তোর লজ্জা করে? আবার কেউ কেউ বলে কি পাখি না কিন্তু পাগল মানুষ, একটু দেখতে দাও। অনেকে থাপ্পড় মারে, কেউ ধমক মারে। এইভাবে ভাবে পাগলটা জমির মধ্যে পড়ে গেছে। শত সহস্র মানুষ ভিড়ের মধ্যে পাগলের গায়ের মধ্যে আঘাত লাগে। পাগল নিচের থেকে কয় কি, তোমরা আমাকে যতই আঘাত করো আমার গায়ের মধ্যে যেন রক্তাক্ত হয় না। যদি আমার গায়ের মধ্যে রক্তাক্ত হবে আমার দয়ালের ওজন ভেঙে যাবে। আমার ওজন ভেঙে গেলে আমার দয়ালের নামাজ পড়তে পারবো না। তোমরা আমার গায়ের মধ্যে আঘাত করে রক্তাক্ত করো না। মানুষকে মিটাইয়া যাইয়া যায়। যখন পাখির দিকে হাত উঁচা করছে, পাখি কইলে কইলে শুধু পাগলের দিকেই তাকায়। পাগলের গন্ধ পেয়ে পাখি পাগল হয়ে গেছে। পাগল বলতেছে পাখিকে, আমি জানি সবাই তোর জন্য ভালো ভালো খাঁচা আছে, আমি থাকতে পারি না। দেখি আমার খাঁচাই আছে। পাগলকে দেখা পাখিয়ে চোখের পানি ছেড়ে দিছে, পাগল চোখের পানি ছেড়ে দিছে। এবার পাগলেও কান্দে, পাখিও কান্দে। পাগলেও কান্দে, পাখিও কান্দে। পাগলেও কান্দে, পাখিও কান্দে। পাগলেও কান্দে, পাখিও কান্দে। পড়ে গেছে
সহস্র মানুষ পাগলের দিকে লক্ষ্য, হায় হায় এত টাকা পয়সা নিয়ে আসলো, কারো খাঁচার ভর্তি পাখি পেলে খালি বলতেছে পাগল পাগলি বলে পাগল তুই দাদা, আমি হযরত আলী জীবন বলে যত কাজ করলাম, আমার রাসূলের ভালোবাসা রক্ষে হলো না। পাগল আমি তোর পরিচয় শুনতে চাই, পরিচয় না শুনলে পরে আমি তোরে যাইতে দেব না। পাগল বলতেছি, হ্যালি তুমি আমার রাসূলকে ভালোবাসো, তার তো কোনো চিহ্ন পাই না। আমি একদিন শুনছিলাম মহাদের যুদ্ধ থেকে আমার দয়ালের একটি দন্ত ভেঙে গেছে, হাতের মধ্যে শিল দিয়া একটা একটা করে গুতাইতে গুতাইতে আমি 32টা দন্ত ভেঙে দিয়েছিলাম। আমার দয়ালের কোন দন্ত ভেঙেছে? আলী তুমি আমার পরিচয় শুনতে চাও? এখন আমার পরিচয় দেওয়ার সময় নাই রে আলী, আমার দয়ালের ইবাদতের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়েছে। আর আলী বলতে ছাড়ে পাগল এখন তো কোনো আত্মীয় নামাজের সময় হয় নাই। পাগল বলতেছে আলী তুমি জানো না আমি তুমি